উত্তরবঙ্গে মহাকাল মন্দিরে শিলান্যাস করে মমতা ব্যানার্জির দাবি, বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি তৈরি করছি আমরা। হিন্দু ধর্মের সমস্ত রীতিনীতি মেনে শিলিগুড়ির মাটিগাড়াতে বিশ্বের সবচেয়ে উঁচু মহাকাল মন্দির গঠনের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পুরো মূর্তিটাই ব্রোঞ্জে তৈরি হবে। জানা যাচ্ছে 116 ফুটের মহাকাল মূর্তি তৈরি করা হচ্ছে, যার মধ্যে 108 ফুট থাকবে পেডিস্টাল আর 108 ফুট থাকবে মূর্তি। এই মূর্তি গড়তে প্রায় 2.5 বছর সময় লাগবে। মনে করা হচ্ছে 2019 সালের লোকসভা নির্বাচনের আগেই এই মূর্তি তৈরি করা হয়ে যাবে। এর জন্য 17.41 একর জমি ট্রাস্টি বোর্ডকে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মহাকাল মহাতীর্থ ধাম তৈরি প্রসঙ্গে বলেন, 12টি জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ গড়ে তোলা হবে এখানে। সারা ভারতকে খুঁজে পাবেন এই জায়গায়। 2টি প্রদক্ষিণের পথ থাকবে। এছাড়াও থাকবে দোতলা মহাকাল মিউজিয়াম, আরও থাকবে সাংস্কৃতিক হল। পূর্ব ও পশ্চিম দিকে থাকবে নন্দীঘর। শিবালয়ের নীতি মেনে হবে মন্দির নির্মাণ। 4 কোণে থাকবে 4টি মন্দির। উত্তর পশ্চিমে থাকবে কার্তিক মন্দির, দক্ষিণ পশ্চিমে থাকবে গণেশ মন্দির, উত্তর পূর্বে থাকবে শক্তি মন্দির এবং দক্ষিণ পূর্বে থাকবে বিষ্ণুর মন্দির। শুধু তাই নয়, মন্দিরের 2টি কোণে থাকবে 2টি সভা মঞ্চ। মমতা ব্যানার্জি এদিন উত্তরবঙ্গকে 37টি বাস উপহার দেন, যার মধ্যে 31টি স্লিপার বাস এবং 6টি ভলভো বাস। স্বাভাবিকভাবেই মমতা ব্যানার্জির এদিনের ঘোষণায় খুবই খুশি উত্তরবঙ্গের মানুষ। মহাকাল মন্দির তৈরি হলে দীঘার মতো মাটিগাড়াকে কেন্দ্র করেও পর্যটন শিল্পের জোয়ার আসবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিদিন 1 লক্ষ দর্শনার্থী যাতে সুষ্ঠুভাবে পুজো পাঠ এবং মন্দির দর্শন করতে পারেন, তার জন্য সমস্ত ব্যবস্থা রাখা হবে। এছাড়াও 2টি প্রদক্ষিণ পথ দিয়ে 10,000 ভক্ত যেতে পারবেন। যে 2টি সভামঞ্চ তৈরি করা হচ্ছে, সেখানে প্রতিদিন 6,000 মানুষ বসতে পারবেন। এছাড়াও মন্দির চত্বরেই থাকবে পুরোহিতদের থাকার ব্যবস্থা। মন্দির চত্বরেই থাকবে প্রসাদ বিতরণ কেন্দ্র এবং ক্যাফে এরিয়া। আরও থাকবে ডালা কমপ্লেক্স, যেখান থেকে ঠাকুরের পুজো পাঠের সামগ্রী সংগ্রহ করতে পারবেন ভক্তরা। এছাড়া রুদ্রাক্ষ ও অমৃত কুণ্ড থাকবে, সেখান থেকে ভক্তরা পবিত্র জল বাড়ি নিয়ে যেতে পারবেন। বিশ্বের সবচেয়ে উঁচু মহাকাল মন্দির শিলান্যাস অনুষ্ঠান থেকেই মমতা ব্যানার্জি রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে বলেন, বাংলাকে 1 নম্বর করব বলেছি, করেই ছাড়বো। আজকের দিনটা আমরা এই শিব মন্দিরের নাম দিয়েছি মহাকাল মহাতীর্থ। এই দিনটি বাংলার মুকুটে আরও একটি আন্তর্জাতিক চুক্তি হিসেবে বাংলার পালঙ্কে সংযোজিত হলো, যা আগামী দিন এটা ইন্টারন্যাশনাল ট্যুরিজম স্পট অফ ডেস্টিনেশন হবে। যেমন জগন্নাথ ধাম হয়েছে, দুর্গা অঙ্গন হয়েছে। মনে রাখবেন, আমরা আজকে যে শিলান্যাস করব, জায়গা দিয়ে দেওয়া হয়ে গেছে, টেন্ডার ফ্লোট করা হয়ে গেছে, জমি ভরাট ইমিডিয়েট শুরু হবে। কাজটা করতে যে 2-2.5 বছর সময় লাগে, বিরাট কাজ। এটা কিন্তু বিশ্বের অন্যতম বৃহত্তর শিব মন্দির হবে। মহাকাল মূর্তিও আমরা তৈরি করছি। এই মূর্তিটির মোট উচ্চতা হবে 216 ফিট। 216 ফুট। ব্রোঞ্জের মূল মূর্তিটির উচ্চতা হবে 108 ফুট। সেটা যে ভিত্তির ওপরে থাকবে, সেটাও 108 ফুট। মোট 216 ফুট। সারা বছর ধরে স্থানীয় শিল্পী ও কারিগররা কাজ পাবেন। অনেক দোকান তৈরি হবে, অনেক কর্মসংস্থান হবে, অনেক লোকালয়ে দোকানপাট ব্যবসা বাড়বে, হোটেল বাড়বে। ফলে বাণিজ্যে বসতলক্ষ্মী এর মর্যাদাও আপনারা পাবেন। আমরা ঠিক করেছি জলপের শিব মন্দিরের সাথে এখানে যাতে ডাইরেক্ট আসা যায়, তার জন্য আমরা একটা রাস্তাও তৈরি করে দেব, ডাইরেক্ট যাতে লোকে চলে আসতে পারে।